শুধুমাত্র একটা বিয়ারিং এর জন্য আমাদের হারভেস্টারটা সারাটা দিন মার খেয়ে যাবে। সেই ব্লগের পার্ট 1 এ তোমরা দেখেছিলে আমি খামারে এসে পার্ট 1টা শেষ করেছিলাম। এবার চলো সেই ব্লগেরই পার্ট 2টা তোমাদের সাথে শেয়ার করি। হ্যাঁ, তো পার্ট 2 এর প্রথমেই 415তে ট্রেলারটা লাগিয়ে তার মধ্যে ট্র্যাক গুলো লোড করে দিয়েছিলাম এবং ট্র্যাক্টরটা নিয়ে হারভেস্টারের কাছে যাচ্ছিলাম আর সাথে ট্রেলারটা নিয়ে যাচ্ছিলাম কারণ আমার দাদা আমায় ফোন করে জানিয়েছিল যে ওই স্যাপ বিয়ারিং এর খাপটা পুরোপুরি মারিয়ে গেছে, তাই আমাদের হারভেস্টারটাকে আমাদের আমারুন বাজারে নিয়ে গিয়ে গ্যাস কাটার দিয়ে ওই খাপটাকে কাটিয়ে আনতে হবে। কিন্তু হারভেস্টারটা যেই মাঠে চলতে চলতে খারাপ হয়েছিল সেখানে গাড়িটা নিয়ে আসতেই দেখতে পেলাম এখানে হারভেস্টারটা নাই। এরপর আমার দাদাকে ফোন করতেই দাদা আমায় জানালো হারভেস্টারটা ট্রেলারে লোড করা আবার নামানো এবং আবার লোড করা এবং আবার নামানো তো অনেক অসুবিধা হয়ে যাবে, তাই যাবে তো অল্প রাস্তা আমাদের আমারুন বাজার, তাই গাড়িটাকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাওয়া হয়েছে। দাদার কথা শুনে আমি বুঝলাম যে ট্রেলারের আর দরকার নাই, তাই ট্রেলারটাকে নিয়ে এসে গেছিলাম আবারও খামারে। 2000 years later. আবারও সন্ধে হতে এসে গেছিলাম গাড়ির কাছে। এতক্ষণে গাড়ির যে সমস্ত মালগুলো ভেঙে গেছিল সেগুলো নিয়ে আসা হয়েছিল। এরপর গাড়ি বাগানোর কাজটা ওদিকে চলছিল আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটাই দেখছিলাম। গাড়িটা বাগানো হয়ে গেলেই ভগবানের নাম নিয়ে গাড়িটাকে একবার টেস্ট করে দেখা হচ্ছিল। এরপর গাড়িটা বাগানোর পর যখন আবারও আগের মতো চলতে শুরু করলো তখন মনের মধ্যে যেন একটা আলাদাই শান্তির অনুভূতি হচ্ছিল। তো গাড়িটা বাগানো শেষ করি আজকের মিনি ভ্লগটা শেষ করলাম। দেখা হচ্ছে আবারও পরবর্তী ভ্লগে। ততক্ষণের জন্য ছোট্ট ভাইটিকে সাপোর্ট করো। সাপোর্ট বলতে সেরকম কিছুই না, ফলো বা সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিও, এতে আশা করি তোমাদের ক্ষতি কিছু হবে না, বরং এই ছোট্ট ভাইয়ের নিয়ে আসা প্রতিদিনের ইন্টারেস্টিং মিনি ভ্লগগুলোই তোমরা দেখতে পাবে।